রেল ও পুরসভা টানাপোড়েনে দীর্ঘদিন ধরে থমকে এলাকার নিকাশি ব্যবস্থা। আর তার ফলে প্রায় 3 মাস ধরে এক হাঁটু জলে ডুবে রয়েছে গোটা এলাকা। হাঁটু জল ডিঙিয়ে রাস্তা দিয়ে পারাপার কার্যত অসম্ভব। দুর্ভোগ বাড়িয়েছে সাম্প্রতিক নিম্নচাপের লাগাতার বৃষ্টি। বাঁকুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডের নন্দী খালপাড়ের বাসিন্দাদের জলযন্ত্রণার ছবিটা একেবারে স্পষ্ট, তা যেন নিত্যসঙ্গী। বাঁকুড়া শহরের 18 নম্বর ওয়ার্ডের নন্দী খালপাড় এলাকা অপেক্ষাকৃত নিচু। এই এলাকায় বহু পুরনো একটি নিকাশি নালা দিয়ে বাঁকুড়া শহরের বেশ কয়েকটি ওয়ার্ডের জল বয়ে যেত দ্বারকেশ্বর নদের দিকে। এলাকার জলও ওই নিকাশি নালা দিয়েই বয়ে যেত নদের দিকে, কিন্তু একদিকে সেই নিকাশি নালার সংস্কার ও সাফ সুতরার অভাব, আর অন্যদিকে রেলের নির্মীয়মান আন্ডারপাস তৈরি করতে গিয়ে নিকাশি নালার একাংশ ভেঙে ফেলা। এই দুয়ের কারণে শুধু এলাকার জলই নয়, আশেপাশের ওয়ার্ডগুলি থেকে বয়ে আসা জলও জমতে শুরু করে 18 নম্বর ওয়ার্ডের নন্দী খালপাড় এলাকায় জমে যাওয়া সেই জল নিকাশের ব্যবস্থা না থাকায় প্রায় 3 মাস ধরে ওই এলাকার রাস্তাঘাট কার্যত এক হাঁটু জলে ডুবে রয়েছে। সম্প্রতি নিম্নচাপের বৃষ্টিতে জমে থাকা জলের উচ্চতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ায় এবার সেই জল ঢুকতে শুরু করেছে স্থানীয় বাড়িগুলিতেও। পরিস্থিতি এমনই যে গত 3 মাস ধরে এলাকাবাসীদের বাড়িতে যেমন আত্মীয়রা যাতায়াত বন্ধ করে দিয়েছেন, সবজি বিক্রেতা থেকে শুরু করে দুধ বিক্রেতা, ফলের হকার থেকে এমনকি রান্নার গ্যাস সরবরাহের কর্মীরাও কার্যত এড়িয়ে চলছেন ওই এলাকা। ফলে জমা জল ধীরে ধীরে গোটা নন্দী খালপাড়কে পরিণত করে তুলেছে শহরের মাঝে থাকা একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। মাসের পর মাস জমে থাকা জলে মাছি ও মশাবাহিত বিভিন্ন অসুখ ছড়িয়ে পড়ার আশঙ্কায় কার্যত কাঁটা হয়ে রয়েছেন স্থানীয় প্রায় 50টি পরিবার। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে বারবার দরবার করা হয়েছে পুরসভার কাছে, কিন্তু জল নিকাশের ব্যাপারে কোনো উদ্যোগই চোখে পড়েনি। স্থানীয় বাসিন্দা সন্দীপ নন্দী তিনি কি বলছেন শুনব। সমস্যাটা আমাদের প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল। দীর্ঘদিন ধরে জল জমে আছে। প্রশাসন, পৌরসভা সবাইকে আমাদের জানানো হয়েছে। সবাই বললো আমরা দেখছি, জলটা একটু কমলে ব্যবস্থা হবে। কিন্তু প্রচণ্ড জল হওয়ার পরে সমস্যা দিনকে দিন বেরিয়ে গেছে। বাড়ির যারা কাজের লোক বা ঘোষ যারা বাড়িতে দুধ টুধ দিতে আসে, তারা সবাই কাজ করতে আর আসতে চাইছে না, বোঝে না জল কমুক। ঘরে বাচ্চা ছেলে আছে, তারাও দুধ পাচ্ছে না বা খাবার আসছে না। বাজারে আমাদের যেতেও অসুবিধা হচ্ছে, সবজি মার্কেটে সবজি আনতেও পাচ্ছি না, নানা রকম সমস্যা হয়েছে। রেলের জল আগের চেয়ে অনেক বেড়ে গেছে, বাড়িতে ঢুকে গেছে, সাইকেল যেখানে গ্যারেজে থাকে গ্যারেজে ঢুকে গেছে, হাঁটুর উপরে জল হয়ে গেছে, নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা এই বিষয়ে পৌরসভাকে জানানো হয়েছে, কমিশনারকেও জানানো হয়েছে। ওনারা বলে দেখছি, দেখে কি ব্যবস্থা করা আছে দেখছি, কিন্তু জল যা হচ্ছে তাতে সমস্যা বেড়ে গেছে। নালাগুলো সব ভর্তি হয়ে গেছে, প্লাস্টিক টোলা দিয়ে ভর্তি হয়ে গেছে। রেলের যে ওভারব্রিজে নিচ যে দেখি জলটা আমাদের ঠিকমতো নিষ্কাশন, সেটা দীর্ঘদিন না হওয়ার পরে সব যুগে ভর্তি হয়ে গেছে। ভর্তি হওয়ার পরে জল নিষ্কাশন প্রায় হচ্ছে না। যখন প্রচণ্ড জল বেড়ে যাচ্ছে তখন বাড়িতে জল ঢুকে, গোডাউন ঢুকে নানা রকম ওনারা বলে দেখছি একটু জলটা কমুক, বা ওদেরও হয়তো নিজেদের হয়তো কোনো লোকেরও হয়তো সমস্যা হতে পারে। যে পরিমাণ লোক দরকার আছে সেই পরিমাণ লোক তাদের কাছে হয়তো নেই, তার জন্য হয়তো ওরা দিতে পারছে না। স্থানীয় বলেছি, তারাও 1-2 বার এসেছেন, দেখেছেন, তারাও বলছে জলটা কমুক। এবার জলটা যদি কমেই নেই, 2 মাস ধরে কন্টিনিউ জল হচ্ছে, কম বেশি যা করে জলটা হচ্ছে। জল হওয়ার পর জল নিষ্কাশনের ব্যবস্থাটা টোটালি বন্ধ হয়ে গেছে। আর এক স্থানীয় বাসিন্দা গুরুদাস নন্দী তিনি কি বলছেন শুনব। দুর্ভোগ করছি, জলের অবস্থা খুবই খারাপ, এবং বৃষ্টি হলে আরও তো প্রচণ্ড হয়ে যাচ্ছে, তখন একদম এক বুক প্রায়, বা 1 কোমর জল, এবং বাড়ির লোকজনও আসছে নাই, কুটুম্বাটুমও তো আসা ছেড়েই দিয়েছে। এবং বাড়ির যারা প্রত্যহ কাজের পুরোহিত, বাড়িতে আমাদের বিষ্ণু আছেন, পুরোহিতও আসতে চাচ্ছেন না। এবং সবজি টবজি যারা বিকতে আসেন, গরিব মানুষ, আমরাও হয়তো কিনি দেখে পরে, তারাও বলছে আমরা যেতে পারছি না। কখনো এখন মোবাইলের যুগ হয়েছে, মোবাইলেই বলে দিচ্ছে যে আপনারা একটু রাস্তার উপরে আসুন, নিয়ে যান, আমরা এখান থেকে আর যেতে পারছি না। কারণ ওই জল জমে আছে সবসময়, ওই জন্য এলাকায় সবসময় মোটামুটি 1 হাঁটুর থেকে 1 কোমর যখন বৃষ্টি হচ্ছে, নাহলে তো আপনার 1 ফুট তো জল সবসময় আছে। বাড়িতে জল ঢুকে যাচ্ছে বৃষ্টি হলেই। কীভাবে সমস্যার সমাধান হবে সেটাই আমরা চিন্তিত, এবং মিউনিসিপ্যালিটিকে বারবার বেশ কয়েক বছর ধরে আবেদন করে আসছি। কমিশনার, ভাইস চেয়ারম্যান ওনারা একটাই বক্তব্য, আরও প্রচণ্ড বৃষ্টি অন্যান্য এলাকা আরও ডুবে আছে, এটা লোক দিয়ে সম্ভব নয়। তাই লোক দিয়ে নয়, আমরা বলছি জেসিবি লাগান, পোকলেন লাগান, বলছে সেটাও নামবে না। তো লোকগুলো কি করবে?
ওদের লোকগুলোকে মাছ ধরবে না ধূপধুনা দিবে, ওদের কাজটা কি? 4 ঘন্টা হলেও কাজটা যদি করে 1 মাসের মধ্যে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দীর্ঘ 10 বছর ধরে এটা ভোগ করছি, এরকম জলের ভোগ। পুরসভা অবশ্য বিষয়টি জানা নেই বলে জানিয়ে এর সমস্ত দায় চাপিয়েছে রেলের কাঁধে। যদিও বাঁকুড়ার পৌরসভার পৌর প্রধান হীরালাল চট্টরাজ বলেন, এ নিয়ে তার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ জমা পড়লে রেলের কাছে পাঠিয়ে দেবেন। হীরালাল চট্টরাজ তিনি কি বলছেন শুনবো। যদি কারো কোনো অভিযোগ থাকে আমাদের সাথে এসে যোগাযোগ করুক, স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করুক, তারপরে আমাদের কাছে আসুক, আমরা নিশ্চয়ই সেটা ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় কাউন্সিলের সঙ্গে যোগাযোগ করেছে, পৌর প্রতিনিধিকেও বারবার করেছে, কিন্তু আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এখন। যদি কোনো অভিযোগ আসে বলছি তো আমাদের কাছে আসুক, আমরা নিশ্চয়ই দেখব। যদি রেল ভেঙে থাকে আমরা রেলকে চিঠি করব ওটা করে দেওয়ার জন্য। আর রেল তো অমানবিকভাবে ভেঙে দিচ্ছে বিভিন্ন জায়গায়, তাই তো করে দেওয়া দরকার। এগুলো সাধারণ মানুষের এরা তো ভাবে না, কেন্দ্রীয় সরকার সেসব ভাবে না। রেল যদি ভেঙে থাকে রেলকে করতে হবে তো, সেটা কি পুরসভা করবে? রেল যদি ভেঙে দেয় সেটা রেলকে করতে হবে, পুরসভা কেন করবে সেটা? আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি এখনো পর্যন্ত। যদি কোনো লিখিত অভিযোগ থাকে, যদি কেউ বলে থাকে তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে, আমরা এখান থেকে রেলকে চিঠি করে দেবো যাতে তারা ড্রেনটা করে দেয়। না, আমাদের কাছে লিখিতভাবে জানিয়েছেন, একবার এসে আমার সঙ্গে দেখা করুক বা চেয়ারম্যানের সঙ্গে দেখা করুক, সেই লিখিত অভিযোগটা নিয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। অন্যদিকে বিজেপির দাবি পুরসভার গাফিলতির কারণেই এলাকার মানুষকে এই দুর্ভোগ পোয়াতে হচ্ছে। রাজনৈতিক কচকচানি মুছে জল যন্ত্রণা থেকে কবে মুক্তি মিলবে, আপাতত সেই দিকেই তাকিয়ে এলাকার সাধারণ মানুষ। প্রসেনজিৎ চ্যাটার্জি সভাপতি তিনি কি বলছেন শুনব। বাঁকুড়াতে, বাঁকুড়া টাউনে, নগরে নিকাশি ব্যবস্থা একদম তলানিতে ঠেকে গেছে। বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনোরকম কোনো ব্যবস্থা করছে না। একদিন দুদিনের বৃষ্টিতে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, ভৈরবটাকে দেখেছেন, এখানে দেখেছেন, 15 নম্বর ওয়ার্ডে দেখেছেন, আরও বিভিন্ন ছোটো বড়ো জায়গায় এমনভাবে জল জমে যাচ্ছে, মানুষের পারাবার চলাচলে অসুবিধা, স্কুলের বাচ্চাদের অসুবিধা, বিভিন্ন রকম দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে মানুষ। নিকাশি ব্যবস্থা এমন তলানিতে গেছে, এই রকম বারবার জানানো সত্ত্বেও পৌরসভা কোনো ব্যবস্থা নেয়নি। এইরকম যদি চলতে থাকে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে নামবো, মিউনিসিপ্যালিটি ঘেরাও করব। এই যে 18 নম্বর ওয়ার্ডের একটা বস্তি রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে নন্দী খাল এলাকা, সেখানে প্রায় 50 থেকে 60টা বস্তি রয়েছে, মানুষজন থাকে। সেক্ষেত্রে ওইখানে কিন্তু জল লগিং হয়েছে, যেটা বলছেন ওরা যে রেলের যে আন্ডারপাস হচ্ছে সেখানে ড্রেনেজ সিস্টেমটাকে ভেঙে দেওয়ার জন্যই এই ঘটনা ঘটেছে। দেখুন, রেল সবসময় মানুষের পরিষেবা দেওয়ার জন্যই বসে থাকে। আজকে ওখানের মানুষদের গিয়ে দেখুন কত দুর্ভোগ হতে হয়। যখন গেট পড়ে যায় রেলের, তখন মানুষদের পারাবারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এই জন্য রেলকে বারবার জানিয়েছে, তো রেল এই আন্ডারপাসের ব্যবস্থা করেছে। আন্ডারপাস ব্যবস্থা করা সত্ত্বেও, রেল বলা সত্ত্বেও মিউনিসিপ্যালিটিকে যে কোনোভাবে ব্যবস্থা করা হোক যেন এই জলটা নিকাশি হোক, কিন্তু মিউনিসিপ্যালিটি কোনোরকম কোনো কার্যকর নেই। ওদের জল নিকাশি ব্যবস্থা একদম তলানিতে, ওরা কী করে করবে? রেল সবসময় মানুষের উন্নয়নে আছে, আগামী দিনেও থাকবে। খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন হবে, মানুষের খুব আশা হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।